আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকের ভিডিওটি মূলত টেকনিক্যাল ভিডিও। যারা ইউটিউবিং করেন এবং ইউটিউবে যারা আসতে চান বা ইতিমধ্যে এসেছেন, মনিটাইজ পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন, তাদের কাছে এই চিঠিটি একটি গুরুত্বপূর্ণ চিঠি, যেটি এখন দেখা যাচ্ছে। এটি হচ্ছে অ্যাডসেন্সের চিঠি। এটি আসা মানেই হচ্ছে যে আপনি ইনকাম করবার যে সিঁড়িটি আছে সেটার দ্বিতীয় ধাপে এসে পৌঁছেছেন। অ্যাডসেন্সের এই চিঠিটি তখনই দিবে যখন আপনার অ্যাকাউন্টে $10 হয়ে যাবে। তারপর এই চিঠিটি আপনার ঠিকানায়, যেই ঠিকানা আপনি দিয়েছেন সেটি গ্রাম শহর যেখানেই হোক সেখানে এই চিঠিটি চলে যাবার কথা। যদিও বাংলাদেশের সরকারি ডাক ব্যবস্থার চরম গাফলতির জন্য আমার এই চিঠিটি আসতে 3 মাসের অধিক সময় লেগেছে, কিন্তু যারা শহর অঞ্চলে থাকেন তাদের এত সময় লাগবার কথা নয়, তারা একটু তাড়াতাড়ি পান। এই গুগল অ্যাডসেন্সের চিঠি পাওয়ার পর আসলে আপনি কি করবেন সেই নিয়ে আসলে আজকের ভিডিওটি। কিভাবে আপনি এটি আপনার ব্যাংক অ্যাকাউন্ট, সুইফট কোড এগুলো যুক্ত করবেন এবং তারপরেই আপনার কাছে কিভাবে চিঠিটি আসবে। তো ইতিমধ্যেই আরেকটু বলে রাখি, যারা ইউটিউবে একবারই নতুন এসেছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে যে সবসময় নিজের তৈরিকৃত ভিডিও দিবেন, অন্যের কোনো কিছু দেওয়া যাবে না এটি। এবং কমিউনিটি গাইডলাইন বলে একটি কথা আছে ইউটিউবে, সেটি যদি আপনি ইংরেজি না বুঝেন তাহলে গুগল ট্রান্সলেট করেও অনেক কিছু বোঝা যায় কিছুটা হলেও, যদিও ট্রান্সলেশন ঠিকমতো গুগল এখনও করতে পারে না। তো সেখান থেকে আপনি বুঝে নিতে পারেন। আর নিজের ভিডিও দিয়ে তারপরে আপনার যেটি করতে হবে সেটি হচ্ছে সর্বশেষ 365 দিনের মধ্যে আপনাকে 4000 ঘন্টা, মিনিট নয়, খেয়াল করুন, 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার ভিডিও মানুষ দেখেছে এমনটি আপনাকে প্রমাণ করতে হবে। এবং আপনার মিনিমাম 1000 সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে থাকতে হবে। তাহলেই পরে আপনি আপনার চ্যানেলটি মনিটাইজ করার জন্য আবেদন করতে পারেন। আর এই বিষয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে, কিভাবে আবেদন করবেন সেই বিষয়টি সেখান থেকে হাতে কলমে দেখে নিতে পারেন। আর অনেক প্রশ্ন থাকবে, অনেক কিছু থাকবে, সেগুলো অবশ্যই যেটি করবেন সেটি ইউটিউবে সার্চের মাধ্যমে অনেক ধরনের ভিডিও আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আর আমার ভিডিওটিতে আমি মূলত যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে নিজের কাজে সৎ থাকতে হবে, স্বচ্ছ থাকতে হবে। যদি মনে করেন যে আপনি গুগলের চেয়ে বেশি চালাক, সেটি ভুল হবে। আর যদি গুগলের সাথে চালাকিও করেন, যার ভিডিও তিনি যদি কোনো কারণে আপনাকে কপিরাইট ক্লেম দেয়, তাহলে আপনার চ্যানেলটি কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। এবং ইউটিউবে দেখবেন যে অনেকেই বলতেছে ক্রপ করে, তারপর ফরওয়ার্ড করে বা স্লো করে দিয়ে বা সাউন্ড অফ করে দিয়ে যদি ভিডিও দেই তাহলে হয়তো ক্লেম খাবো না। এগুলো সম্পূর্ণ ভুল। এবং ফেয়ার ইউজ যে একটি শব্দ অনেকেই বলেন, সেটিও ভুল। আপনি নিজের তৈরি ভিডিও দিয়ে বা নিজে কথা বলে বা নিজে কাজ করে আপনি ইউটিউবিং করেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আরেকটি বিষয় হচ্ছে যে গুগলের অ্যাডসেন্সের চিঠিটি অবশ্যই সতর্কতার সাথে ফিল আপ করতে হবে এবং এরপরে অপেক্ষা করতে হবে যে কখন আপনার $100 উপর হয় তখন আপনার ব্যাংকে টাকাটা ট্রান্সফার হবে। তো আশা করছি ভিডিওটি পুরোটা দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন। আপনারা জানেন যে আমার আসলে দুটি চ্যানেল, একটি হচ্ছে ব্লুবার্ড টিভি এবং আরেকটি হচ্ছে আমার নিজের নামে, ওবায়দুর রহমান নামে। তো এখন লগইন আসছিলাম নিজের নামে। এখানে একটা সতর্কতার সংকেত আমাকে দেখিয়ে দিয়েছে। দেখেন যে আমার আসলে তারা যে 3 বার সুযোগ দেয় সেটির শেষ প্রান্তে আমি অবস্থান করছিলাম, কারণ ওই যে বলছিলাম যে আমার একটু দেরি হচ্ছে। এখন এখানে আমি আমার যে পিন নাম্বারটা আছে আমার চিঠির সেই পিন নাম্বারটা, এখানে গোপন নাম্বার 6 ডিজিটের, সেটি এখানে দেওয়ার চেষ্টা করব। এই চিঠিটি, এই নাম্বারটি যত্ন সহকারে দিতে হবে যাতে ভুল না হয়। তারপরে সাবমিটে ক্লিক করেন। এখানে চলে আসছে ইউর বিলিং অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাই। এখন দেখা যাচ্ছে যে আমার $152 জমা হয়েছে ইতিমধ্যে। আমি রিফ্রেশ দিলাম, হ্যাঁ $152 আছে এবং এখানে লিখে দিয়েছে যে আমার এটা ঠিক হয়েছে। যাই হোক, এর পরবর্তীতে আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমার যে পেমেন্ট
সিস্টেমটা সেটি আপগ্রেড করতে হবে, আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে যুক্ত করতে হবে। সেটি কিভাবে করব সেজন্য সঙ্গে থাকেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের আমাকে আপডেট করার জন্য জানিয়েছে। কোন মাসে কত টাকা আসছিল সেটি এখানে দিয়েছে। তো আমরা এখন আপডেট করে দিব। তারপরে এখান থেকে খেয়াল করেন যে অ্যাড পেমেন্ট মেথড, এখান থেকে আমাদের এখানে দুইটা সংখ্যা দেখা যাচ্ছে, আমরা উপরেরটায় চলে যাব মূলত। তো খুব ভালো করে খেয়াল করবেন, এটি দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন যে ভুল যাতে না হয়। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে এখন যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে আপনার যেই তথ্যগুলো আছে সেগুলো দিতে হবে। এবার আমরা দ্বিতীয় ধাপে চলে যাব। এখানে খেয়াল করেন যে আমি আমার নামটি লিখছি বেনিফিশিয়ারির জায়গায়, এবং নামটা লেখার সময় স্পেলিংগুলো ভালো করে দেখে নেবেন যাতে ভুল কিছু না হয়। তাড়াহুড়া করার কিছু নেই। আমি ভিডিওটা একটু আস্তে আস্তে ভিডিওটা আপনাদের দেখিয়ে তারপরে তৈরি করতেছি যাতে আপনাদের সুবিধা হয়। এখন এখানে যদি আমি যেহেতু আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম দিব, সেজন্য এখানে ব্যাংক অ্যাকাউন্টে আমার যে নাম সেইভাবে নামটা দিচ্ছি। খেয়াল করবেন যাতে নাম যখন দিবেন বানানটা যেন ভুল না হয়। একজনের চ্যানেলে আমি ইচ্ছা করলে আরেকজনের অ্যাকাউন্টেও টাকা নিয়ে আসতে পারি। এখন ব্যাংকের নাম জানতে চেয়েছে, যাতে নামটা ভুল না হয়, তাই আমি গুগল থেকে একটু সার্চ করে ইসলামী ব্যাংকের স্পেলিংটা যাতে ভুল না হয় সেজন্য আমি একটু চেক করে নিচ্ছি। ইসলামী ব্যাংক, প্রয়োজনে আপনি একটু ক্লিক করে দেখেন যে আসলে এটা মূল ইসলামী ব্যাংক কিনা। হ্যাঁ, এটা ইসলামী ব্যাংকের ওয়েবসাইট। আপনি যে ব্যাংক দিবেন, আমি ইসলামী ব্যাংক দিলাম, আপনি ডাচ বাংলা হইতে শুরু করে বাংলাদেশে যে ব্যাংক আছে সেগুলো দিতে পারেন। যে স্পেলিংটা যদি ভুল না হয় এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই, তাহলে মনে হয় মিস হওয়ার সম্ভাবনা কম। তো কপি করে আমরা আমাদের এখানে জাস্ট পেস্ট করে দিই, এটি ভালো আইডিয়া। তারপরে আছে সুইফট কোড। এখন সুইফট কোড কিভাবে পাবেন, এই যে এখানে গুগলে আমি আবার সাহায্য নেব সুইফট কোডের। এখান থেকে দেখা যাচ্ছে যে আপনি সুইফট কোড লিখে সার্চ দিলেই আপনাকে অনেক সুইফট কোড দিবে। তো যেহেতু আমি আমার ব্যাংকের যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের নাম এখানে দিয়ে দিতে চাই। আমার ব্রাঞ্চ হচ্ছে ফতুল্লা। তো ফতুল্লা ব্রাঞ্চ এখানে চলে এসেছে। ফতুল্লা ব্রাঞ্চ কোড একটু ধীরে ধীরে লিখি, তারপর দেখা যাক কি আসছে। এখানে আসছে যে ইসলামী ব্যাংক ফতুল্লা লোকাল শাখা আছে, এটার মধ্যেই হবে সম্ভবত। আছে, ক্লিক করে দেখি। ও, এখানে কি আসছে? হ্যাঁ, ঠিকঠাক মতোই আসছে সুইফট কোড। এইটা সুইফট কোড, জাস্ট কপি করি। এখান থেকে এখানে জাস্ট পেস্ট করতে হবে আমাদের, যাতে ভুল কিছু না হয়। আমি চাচ্ছি না ভুল কিছু হোক, সেজন্য আমি কপি পেস্ট করছি। এখন এখানে আমার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই পূর্ণ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে হবে। এখানে এক জায়গায় ছিল ছবিতে, আমি এটা দেখে তারপরে, এটা অবশ্য আমার ফেসবুক মনিটাইজ করার সময় আমি দিয়েছিলাম, তো সেই জন্য এখানে এটা একটু কপি রেখেছি। এখন এটা এখানে দিয়ে দিব। খেয়াল রাখবেন যে আপনার পূর্ণ ডিজিট যেটি আছে সেটি পূর্ণ মানে পুরোটা ডিজিট দিতে হবে। অনেক সময় আমাদের টাকা ওঠানোর জন্য যেরকম আমি 4টে সংখ্যা ব্যবহার করতাম 4099, কিন্তু যখন আমি এখানে দিব তখন আমার পুরো অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিব। এই জন্য আপনার যদি পুরো অ্যাকাউন্ট নাম্বার না থাকে, তো আপনি যে ব্যাংকের কার্ড হোল্ডার বা অ্যাকাউন্ট হোল্ডার, সেখানে আপনি ওদের কাস্টমার কেয়ারে ফোন করতে পারেন। ফোন করলে ওরা আপনার পূর্ণ যে অ্যাকাউন্ট নাম্বার সেটি দিয়ে দিবে।
অথবা আপনার বাসায় যে অ্যাকাউন্টের ডকেট আছে সেখান থেকেও আপনি নিতে পারেন। এটি দুবার দিতে হবে মেবি। তারপরে হয়ে গেল। আরেকবার একটু চেক করে নিই আমি। আচ্ছা, ঠিক আছে মনে হয়। তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমার সেভ দেওয়ার পরে যে প্রক্রিয়া সেটি মোটামুটি শেষ হয়েছে, এবং যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি 2বার বা 3বার দেখে নিতে পারেন। আর এটি যদি চেঞ্জ করতে হয় তাহলে এখন যে প্রক্রিয়াটি দেখালাম সেখানে গিয়ে আবার আপনি অন্য একটি অ্যাকাউন্টও অ্যাক্টিভ করতে পারেন। যেহেতু আমি করছি না, সুতরাং আমার এটি ঠিক থাক। এখানে আমার 9903 যেটা আছে এটি আমার পার্সোনাল, এবং এখন অ্যাকশন দিয়ে দেখলাম যে না, সব ঠিকঠাক আছে এখানে, আর নতুন করে কোনো ভয়টাই নেই। যতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আশা করছি, যদি না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সবসময় পাশে থাকবেন এমনটা প্রত্যাশা করছি। আপনাদের জন্য, সবার জন্য শুভকামনা। সবার চ্যানেল মনিটাইজ হোক, সবাই বেশি বেশি করে ইনকাম করেন এমন দোয়া রইল। তো ইতিমধ্যে $152 থেকে আমি যেটি পেয়েছি $116 অলরেডি আমি এই ভিডিও করার পরে 5 দিনের মাথায় পেয়ে গিয়েছি। আপনারাও পান, এই দোয়া রইল। এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন আশা করছি অনেক উপকৃত হবেন বা অনেক কিছু জানতে পারলেন। আর নিয়মিত আমার ভিডিও দেখবার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর তাহলে অন্য ভিডিওগুলো আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। তো দেখা হচ্ছে নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা সবার জন্য। খোদা হাফেজ।